নো দ্য ফ্যাক্টস চ্যানেলে আপনাদের স্বাগত। তিলোত্তমা কলকাতা, ব্যস্ত রাস্তা, হলুদ ট্যাক্সি, ট্রাম আর চারিদিকে আলোর রোশনাই। কিন্তু আজ থেকে 350 বছর আগে কেমন ছিল এই শহর? কিভাবে তিনটি সাধারণ গ্রাম থেকে জন্ম হলো আজকের এই সুবিশাল মহানগরীর? চলুন আজ ইতিহাসের পাতায় চড়ে ফিরে যাই সেই শুরুর দিনগুলোই। 1690 সালের আগের কথা। তখন কিন্তু কলকাতা নামের কোনো শহরের অস্তিত্বই ছিল না। হুগলি নদীর পূর্ব তীরে ছিল শান্ত সবুজ তিনটি গ্রাম, সুতানুটি, গোবিন্দপুর আর কলিকাতা। এই অঞ্চলে জমিদার ছিলেন সাবর্ণ রায়চৌধুরী পরিবার। এখানকার মানুষ মূলত চাষবাস, মাছ ধরা আর সুতোর কাপড়ের ব্যবসা করেই জীবন কাটাতো। এরপর এলো সেই ঐতিহাসিক দিন, 1690 সালের 24শে আগস্ট। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি জব চার্নক ব্যবসা বাড়ানোর উদ্দেশ্যে সুতানুটি ঘাটে এসে নামলেন। বর্ষার সেই স্যাঁতস্যাঁতে দিনে তিনি হয়তো ভাবতেও পারেননি তার এই আগমনই বদলে দেবে বাংলার ভাগ্য। এর কয়েক বছর পর 1698 সালে মাত্র 1300 টাকার বিনিময়ে ইংরেজরা সাবর্ণ রায়চৌধুরীর কাছ থেকে এই 3 গ্রামের জমিদারি স্বত্ব কিনে নেয়। 1756 সালে বাংলার তরুণ নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের ঔদ্ধত্য দমন করতে কলকাতা আক্রমণ করেন। তিনি ইংরেজদের হারিয়ে কলকাতা দখল করে নেন এবং তার দাদু আলীবর্দী খাঁর নামানুসারে কলকাতার নাম পরিবর্তন করে রাখেন আলীনগর। যদিও নবাবের সেই অধিকার বেশি দিন টেকেনি। 1 বছরের মধ্যেই ইংরেজরা আবার কলকাতার নিয়ন্ত্রণ নিজেদের হাতে ফিরিয়ে নেয়। 1757 সালে পলাশির যুদ্ধে নবাবের পতনের পর কলকাতার ভাগ্য আকাশ ছোঁয়া রূপ নেয়। 1772 সালে ওয়ারেন হেস্টিংস মুর্শিদাবাদ থেকে রাজধানী সরিয়ে এই কলকাতাতেই ব্রিটিশ ভারতের রাজধানী ঘোষণা করেন। চারিদিকের জঙ্গল আর জলাভূমি কেটে তৈরি হতে থাকে চওড়া রাস্তা, বড় বড় ড্রেন আর একে একে গড়ে ওঠে ভিক্টোরিয়ান স্থাপত্যের সব চোখ ধাঁধানো ভবন। কলকাতা পরিচিতি পায় প্রাসাদ নগরী বা সিটি অফ প্যালেস নামে। 19 শতকে এই কলকাতায় হয়ে ওঠে বাংলার নবজাগরণের কেন্দ্রবিন্দু। ট্রাম লাইন পাতা থেকে শুরু করে থিয়েটার, সাহিত্য, সংস্কৃতি সব কিছুতেই কলকাতা দেশবাসীকে পথ দেখাতে শুরু করে। আজ রাজধানী হয়তো বদলে গেছে, কিন্তু তিলোত্তমার সেই পুরনো মায়া আর সংস্কৃতির ঐতিহ্য আজও রয়ে গেছে প্রতিটি গলিতে। 3টি গ্রাম থেকে আজকের এই রূপ। কলকাতার এই জন্মকাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন।